পাকিস্তান মিলিটারি যখন বাংলাদেশে ভয়ঙ্কর রকম জেনোসাইড চালিয়েছে, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি করেছে, ইসলাম কোথায় ছিল তখন? এই কৌশলের কারণে 24 কি যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল ততটা শক্তিশালী হলো না ডক্টর জাহিদুর রহমান? শেখ হাসিনার সময় অনেক বেশি করাপশন হয়েছে, সিস্টেম সব ভেঙে গেছে, এগুলো নিয়ে আসলে গত 15 বছর সমানে কথা বলেছি। এটা আমি উনি কেন যেন গালিব ভাইটা ভুল বুঝেছেন আমি জানি না। আমি যেটা বলতে গেছি আমাদের কালচারটা ঘুরে ফিরে ইন্টেন্সিফাইড হয়েছে, ঘুরে ফিরে একই জায়গায় কম বেশি রয়ে গেছে। আমরা এখনো ডেমোক্রেটিক ভ্যালুজ বলতে যাবো যে আমরা পরস্পরের সাথে ঠিক মতো ইন্টারাক্ট করতে পারি না, আমাদের ভাষার মধ্যে হিংসা ঘৃণার ভাষা আমরা চর্চা করি পরস্পরের প্রতি। বলেছি যে এগুলো একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে আমরা কাজ করতে করতে এগুলো আস্তে আস্তে ঠিক হবে। 71-কে ইস্যু করা নিয়ে আলাপ, 71 ইস্যু হতে হবে তো। প্রত্যেক কিছু নিয়ে রাজনীতি করে, জামায়াতে ইসলাম নিয়ে রাজনীতি করে। এই যে ইসলাম, খেয়াল করুন, ইনি ইসলামিক কিছু ভ্যালুজ আনবেন। আমরা এখন যদি বলি এই প্রশ্ন, যেমন ধরুন আমরা সরিয়ে রাখি, বাংলাদেশে কিছুদিন আগে নারীদেরকে নিয়ে একটা রিপোর্ট পাবলিশ হলো, মানে ইসলামিজমের প্রবলেম, রনি যেটা বলছিলেন। ধরুন সম্পত্তি যখন সমানের আলাপ হলো, ওনারা এটাও ম্যান্ডেটরি করেন না, তখন কথা হলো এটা কোরআনের সাথে কনফ্লিক্ট করে, এটা হতে পারে না। তো তাই যদি হয়ে থাকে আমরা পাল্টা প্রশ্ন করি, তাই না, যে চুরির জন্য তো হাত কাটার বিধান কোরআনিক বিধান, ওটাও তো কোরআন লঙ্ঘন হয়, আমাদের কি পেনাল কোডে হাত কাটা আছে? তাহলে যেই মানুষরা ইসলামিজমের কথা বলেন ওনাকে তো ওইটার কথা বলতে হবে। সুদ স্পষ্টভাবে হারাম কোরআনে, হাদিসও না, তো তাহলে সুদও হারাম করে দিতে হবে। তাহলে যে কথাটা বলতে যাচ্ছেন একটা চেরি পিকিং আছে। তো ওনা জামায়াতে ইসলামী তো রাজনীতি করছে, ইসলাম বলছেন, কিন্তু আপনি যদি শরিয়া না আনেন তাহলে ইসলাম হলো কিভাবে? খানিকটা এরদোয়ানের মতো। এরদোয়ান লাস্টবার যখন নির্বাচিত হচ্ছেন তাকে সাংবাদিক জিজ্ঞেস করছেন আপনার দল আবারও যদি ক্ষমতায় আসে আপনি কি মদ নিষিদ্ধ করে দিবেন? উনি মদের ট্যাক্স বাড়াইছেন এবং উনি সুদের হার বাড়িয়ে দিয়েছেন। ওনার এই সুদের পাগলামি হার কমিয়েছেন, ওনার এই পাগলামি কমানো হার নিয়ে ওদের ইকোনমিক ক্র্যাশ করেছিল, পরে ওনাকে সরে আসতে হয়েছে, কিন্তু সুদের হার কমাচ্ছেন কারণ সুদ ইসলামে হারাম। এই হচ্ছে ইসলামিজম। তো প্রত্যেকে যখন যে কোনো কিছু ব্যবহার করে তার রাজনৈতিক ফায়দার জন্য, আরেক দল যদি দেখে 71 দিয়ে আমি আমার প্রতিপক্ষ না বলি, প্রতিযোগীকে কাবু করতে পারি। এখনো যারা আমি জনাব শফিক একটা ইন্টারভিউ দিয়েছেন কয়েকদিন আগে, তিনি এখনো যদি কিন্তু দিয়ে কথা বলছেন, আপনি চাইলে আমি পড়ে শোনাতে পারবো উনি এক্স্যাক্টলি কি বলেছেন। যদি কেউ কষ্ট পেয়ে থাকে তাহলে নিঃশর্ত ক্ষমা। যদি এর আগে লন্ডনে বলেছিলেন 71 জামায়াত যদি কোনো ভুল করে থাকে এবং সেটা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাহলে আমরা ক্ষমা চাইবো। শুনে নি আমি আসছি তো, যেটা বলছিলাম, সুতরাং প্রত্যেকটা জিনিসের রাজনীতি হবে, প্রত্যেকটা জিনিসের জামায়াত যখন রাজনীতি করবে যে আমি ইসলামের এই মূল্যবোধ যোগ করে এটা করবো, আরেকজন জামায়াতের যে প্রতিপক্ষ আছে, প্রতিযোগী আছে, সে দেখাবে যে জামায়াত এই করেছে। যে লোক ইসলামের কথা বলে, পাকিস্তান মিলিটারি যখন বাংলাদেশে ভয়ঙ্কর রকম জেনোসাইড চালিয়েছে, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি করেছে, ইসলাম কোথায় ছিল তখন? ইসলাম সাপোর্ট করে যে আপনি নৈতিকভাবে, আমি ক্রিমিনাল অফেন্স সরিয়ে রাখি তাত্ত্বিকভাবে, যে আপনি নিজের মধ্যে হাত লাগান নাই, ধরে নিলাম তারা লাগিয়েছেন, কিন্তু আমি মনে করি লাগাননি, আপনি তাত্ত্বিকভাবে এই জেনোসাইডকে তো সমর্থন করেছেন, এটা তো আপনি স্বীকার করেন যে আমি পলিটিক্যালি চেয়েছি পাকিস্তান একত্র থাকুক। তো 25 মার্চের পর যে এই জেনোসাইড আর ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি হলো, এটা আপনাকে ইসলাম দিয়ে করা গেছে। তো আপনি যখন এগুলো করবেন রাজনীতি হবে, সবকিছুতেই রাজনীতি থাকবে।